হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এটা অনেক পুরনো ভিডিও যদিও বা, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ভিডিওগুলো করে রেখেছি। কি করব বলো, আমার মতন বলদ একটা নেই পৃথিবীতে যারা ভিডিওই শেয়ার করে না। যারা সিঁথির মোড়ে থাকো তারা সবাই যেন সিঁথির মোড়ে এই মেলাটা হচ্ছিলো, আর আমি ভাবছিলাম আমি যদি যেতে পারি, কিন্তু আমার কোনো দিন যাওয়া হয় না। কেন যে হয় না আমি জানি না, আমার মন খুব খারাপ হয়ে যায়। তো বাইকে করে যেতে যেতে বেশ মজা লাগছিল, হু হু করে চালাচ্ছিলো। ইয়েস, আমি ওটাই বলছিলাম যে আমার ওই মেলাতে যাওয়ার ইচ্ছে, কেউ কোনো দিন নিয়ে যায় না। তো এটাই তো হঠাৎ করেই প্ল্যান হয়েছিল। অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে। হঠাৎ করেই পূজা বললো যে আজকে সিনেমা দেখতে যাব, তো সিনেমা দেখতে যাচ্ছিলাম। ইয়েস, তো আমি বাড়ি থেকে বাইক মানে মোটো করে বেরিয়ে গেছি, আর পূজা ওখান থেকে ওর কাজের জায়গা থেকে ঢুকে গেছে। তো রাস্তায় সেদিন এত জ্যাম ছিল জানো না। অ্যাকচুয়ালি মোহনবাগান আর একটা কী জানো সেটার মানে দুটো টিমের ম্যাচ ছিল। তো তোমরা কার কে সাপোর্টার আমাকে অবশ্যই জানিও। এই যে আমি ঢুকে গেছি, কার কার সিটি সেন্টার যেতে খুব ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমি এইভাবে হাঁটছিলাম, আর এখানে ঢুকে আমি নিজের মতন একটু ঘুরছিলাম, কারণ পূজার লেট অলওয়েজ অল টাইম এটাই হয় আমার সাথে। বাট আমার একা একা ঘুরতে খুব একটা খারাপ লাগে না। আর অনেকেই না আমাকে কমেন্টে বলো আমি ভীষণ ন্যাকামি করি। আচ্ছা বলি, মেয়েদের জন্য না ন্যাকামিটাই প্রযোজ্য আর কি। আমার মেয়ে হয়েছি ভাই, ন্যাকামো করবো না। মেয়ে হয়েছি ভাই, একটু সাজবো না। মেয়ে হয়েছি ভাই, একটু মজা করবো না। ছেলে তো নই যে না ন্যাকা করে একদম মানে করে একটা কীরকম অদ্ভুতভাবে কথা বলবো। কারেক্ট। তো মেয়ে হয়েছি যখন, আমার এই জন্মের রাইট আছে। আমি সাজবো, আমি ন্যাকামো করবো। আমি ভীষণ ন্যাকামো করতে ভালোবাসি। বাই দ্য ওয়ে, আমি আগে কিন্তু আরও বেশি ন্যাকা ছিলাম, এখন অনেক কম ন্যাকামো করি। বিকজ আমার বাড়িতে সবাই আমাকে খিস্তি করে, আর সবথেকে বেশি খিস্তি করে কে জানো? পূজা। ইয়েস, পূজা সবথেকে বেশি খিস্তি করে। আচ্ছা, এই জামাটা একটু বেশি কাটা, এটা নিয়ে আবার কেউ আমাকে চুটতে বসে যেও না যে মিলি তুমি এত ডিপ কাটা পড়েছো কেন। অবভিয়াসলি সবই পরে, আমিও পরি। সবাই সবটা দেখায় না, আমিও কিছু দেখাই না, কিন্তু হ্যাঁ আমিও পরি। আমারও স্বাধীনতা আছে, স্বাধীন দেশে। আর এই ড্রেসটা দেখে বুঝতেই পারছো, জুডিওতে এই যে পূজা এখানে টিকিট কাটছে, চলে এসছে ফাইনালি। ওয়াও, আমি কতক্ষণ ধরে ওয়েট করে ফাইনালি এসেছে। দেন আমরা সিনেমা হলে ঢুকেছিলাম, আর সিনেমাটা ছিল খুব বোরিং। আর অবভিয়াসলি সালমানের সিনেমা, তাই আমাকে দেখতে যেতে হয়েছিল হলে পূজার জন্য, কারণ ও আমার শাহরুখের সিনেমা যদি দেখতে যাই তাহলে আমাকে কেন সালমানের সিনেমা দেখতে যেতে, মানে আমিও দেখতে যেতে বাধ্য। তো দেখতে গিয়েছিলাম, বাট খুব বোর হয়েছিলাম। একদম ভালো মুভি নয়। তোমাদের কার মনে হয়েছে যে মুভিটা খারাপ? আর সালমানের কোন মুভিটা দেখতে গেছিলাম তোমরা কমেন্টে বলো। রিসেন্ট কোন মুভিটা বেরিয়েছে, তাহলে আমি বুঝবো কে এতক্ষণ দেখলে। তো এই যে আমরা হলের মধ্যে বসেছিলাম, আর সুন্দরভাবে ভিডিওটা শেষ করে দিলাম। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, টাটা।